ওম শান্তি। আজকের তারিখ হলো 1 ডিসেম্বর 2024। আজকে বাবা ডিসেম্বর মাস 1 তারিখের মুরলি। আজকের অব্যক্ত মুরলির হেডলাইন হলো ব্রাহ্মণ জন্মের সমূহ স্মৃতির দ্বারা সমর্থ হয়ে সবাইকে সমর্থ বানাও। ব্রাহ্মণ জন্মের সমূহ স্মৃতির দ্বারা সমর্থ হয়ে সবাইকে সমর্থ বানাও। আজ চতুর্দিকে সকল স্নেহী বাচ্চাকে স্নেহের মিষ্টি মিষ্টি স্মরণের ভিন্ন ভিন্ন বোল স্নেহের মতিমালা বাপদাদার কাছে অমৃত বেলার আগে পৌঁছে গেছে। বাচ্চাদের স্নেহ বাপদাদাকেও স্নেহের সাগরে সমাহিত করে দেয়। বাপদাদা দেখেছেন প্রত্যেক বাচ্চার মধ্যে স্নেহের শক্তি অটুট। এই স্নেহের শক্তি সব বাচ্চাকে সহযোগী বানাচ্ছে। স্নেহের আধারে সর্ব আকর্ষণ থেকে নিবৃত্ত হয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছে। এমন একটা বাচ্চাও তিনি দেখেননি যার বাপদাদার দ্বারা কিংবা বিশেষ আত্মাদের দ্বারা স্বতন্ত্র এবং অনুপম স্নেহের অনুভব হয়নি। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার ব্রাহ্মণ জীবনের আদিকাল স্নেহের শক্তির দ্বারাই হয়েছে। ব্রাহ্মণ জন্মের এই স্নেহের শক্তি বরদান হয়ে তোমাদের অগ্রচালিত করছে। তো আজকের দিন বাবা আর বাচ্চাদের বিশেষ দিন। প্রত্যেককে নিজের হৃদয় স্নেহের মতির অনেক অনেক মালা বাপ দাদাকে পরিয়েছে। তাছাড়া শক্তির আজকের দিন মার্চ রয়েছে, কিন্তু স্নেহের শক্তি মার্চ রয়েছে। বাপ দাদাও বাচ্চাদের স্নেহের সাগরে লভলীন রয়েছেন। আজকের দিনকে তোমরা স্মৃতি দিবসও বলতে থাকো। স্মৃতি দিবস শুধু ব্রহ্মা বাবার, এটা ছিল স্মৃতি দিবসের স্মৃতি দিবস শুধু ব্রহ্মা বাবার স্মৃতি দিবস নয়, বরং বাপ দাদা বলেন আজ এবং সদা এটা যেন স্মরণে থাকে যে ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই আদি থেকে এখনো পর্যন্ত কি কি স্মৃতি বাপদাদা তোমাদের মনে করিয়ে দিয়েছেন। সেই স্মৃতির মালা স্মরণ করো, অনেক বড় মালা হয়ে যায়। সর্বাপেক্ষা প্রথম স্মৃতি তোমাদের কি প্রাপ্ত হয়েছে? প্রথম পাঠ মনে আছে তো না? আমি কে? এই স্মৃতি নতুন জন্ম দিয়েছে, বৃত্তি দৃষ্টি স্মৃতি পরিবর্তন করে দিয়েছে। এমন সব স্মৃতি স্মরণে আসতেই আধ্যাত্মিক খুশির ঝলক নয়নে মুখে এসে যায়। তোমরা স্মৃতি মনে করো আর ভক্তরা মালা জপ করে। অমৃতবেলা থেকে এটাও স্মৃতি কর্মযোগী হওয়ার সময়ে স্মরণে থাকে, তবে বারংবার স্মৃতি সমর্থস্বরূপ বানিয়ে দেয়। কেননা যেমন স্মৃতি তেমন যোগ্যতা আপনা থেকে আসে। সেই জন্য আজকের দিনকে স্মৃতি দিন এবং সেই সঙ্গে সমর্থ দিন বলে থাকো। তোমরা ব্রহ্মা বাবার সামনে আসতেই, বাবার দৃষ্টি পড়তেই আত্মাদের মধ্যে শক্তি এসে যায়। সবাই অনুভবী। সবাই তোমরা অনুভবী তো না? হতে পারে তোমরা সাকার রূপে দেখেছো, অথবা অব্যক্ত রূপের পালনা দ্বারা প্রতিপালন হতে হতে অব্যক্ত স্থিতির অনুভব করে থাকো। সেকেন্ডে হৃদয় থেকে বাপদাদা বলার সাথে সাথে শক্তির আপনা থেকে এসে যায়। সেই জন্য সেই সমর্থ আত্মারা অন্য আত্মাদেরকে নিজের শক্তির দ্বারা সমর্থ বানাও। উৎসাহ উদ্দীপনা আছে তো না? বাপদাদা দেখেছেন যে চতুর্দিকে হীনবল আত্মাদের সমর্থ বানানোর উৎসাহ উদ্দীপনা ভালোই আছে। শিবরাত্রির প্রোগ্রাম প্রচুর আড়ম্বর এবং জাঁকজমকের সাথে প্রস্তুত নিচ্ছে। সবার উৎসাহ উদ্দীপনা আছে তো না? যাদের উৎসাহ উদ্দীপনা আছে, যাদের আগ্রহ আছে, যারা কেবল এই শিবরাত্রিতে চমৎকার করবে, তারা হাত উঠাও। এমন চমৎকারিত্ব যাতে হাঙ্গামা সমাপ্ত হয়ে যায়। তো বলছেন যেমন চমৎকারিত্ব দেখাতে হবে যাতে হাঙ্গামাই সমাপ্ত হয়ে যায়, যেন জয় জয়কার হয়ে যায়। বাহ বাহ, সমর্থ আত্মারা বা সব জনে প্রোগ্রামের প্রস্তুতি নেওয়া হয়েছে তো না? পাঞ্জা প্রস্তুতি নিয়েছে, তাই না? এটা ভালো। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো আত্মা, তৃষ্ণার্ত আত্মা, অশান্ত আত্মা, এমন সব আত্মাদের অত্যন্ত এক ফোঁটা তো দিয়ে দাও। এত দোষ সত্ত্বেও তারা তোমাদের ভাই বোন। সুতরাং নিজের ভাইদের প্রতি নিজের বোনের প্রতি দয়া হয় না। দেখো আজকাল পরমাত্মাকে বিপর্যয়ের সময় তারা স্মরণ করবে ঠিক,
ঠিকই, কিন্তু শক্তিকেও স্মরণ করে। যেমন দেবতাদের মধ্যে গণেশ আছে, হনুমান আছে, তাছাড়া দেবতাদের বেশি স্মরণ করে। হ্যাঁ, তো তারা কারা? তোমরাই তো না? প্রতিদিন তারা তোমাদের স্মরণ করে, তারা জোরে জোরে তোমাদের ডাকছে, হে কৃপালু, দয়ালু, দয়া করো, কৃপা করো, সুখ শান্তির সামান্য এক ফোঁটা দাও। তোমাদের থেকে এক ফোঁটা পাওয়ার তৃষ্ণার্ত তারা। তো হে শক্তি, হে দেব, দুঃখী তৃষ্ণার্ত আত্মাদের এ আওয়াজ তোমাদের কাছে পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে তো না? বাপদাদা যখন আহ্বান শোনেন তখন শক্তিগণ এবং দেবগণকে স্মরণ করেন। তো দাদিরা ভালো প্রোগ্রাম প্রস্তুত করেছেন, বাবার পছন্দ হয়েছে। স্মৃতি দিবস তো সদাই রয়েছে, কিন্তু তবু আজকের দিন স্মৃতির দ্বারা সর্বযোগ্যতা বিশেষভাবে প্রাপ্ত করেছ। এখন আগামীকাল থেকে শিবরাত্রি পর্যন্ত বাপ দাদা চতুর্দিকের বাচ্চাদের বলেন যে বিশেষ দিন এটাই লক্ষ্য রাখো যে সর্বাধিক আত্মাদের এক ফোঁটা দেবে এবং মনসার দ্বারা, বাণীর দ্বারা এবং সম্বন্ধ সম্পর্কের দ্বারা যে কোনো বিধিতে অবশ্যই বার্তা দিতে হবে। তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তা সমাপ্ত করো। তোমরা বাচ্চারা ভাবো যে এখনো বিনাশের তো ডেট দেওয়া হচ্ছে না, সুতরাং যে কোনো সময় অভিযোগ সমাপ্ত করে দেবে। কিন্তু না, যদি এখন থেকে অভিযোগ শেষ না করবে তবে এই অভিযোগও পাবে যে তোমরা আগে কেন বলনি। তো তখন বলবে যে আগে কেন বলনি, আমরাও কিছু বানিয়ে দিতাম। এখন তো তারা শুধু অহো প্রভু বলবে। সেজন্য তাদেরকে অবিনাশী উত্তরাধিকারের কিছু ফোঁটা তো নিতে দাও, তাদেরও কিছু সময় দাও। এক ফোঁটাতে তৃষ্ণা নিবারণ তো করো। তৃষ্ণার জন্য এক ফোঁটাও অনেক গুরুত্বপূর্ণ। তো এই প্রোগ্রামে আছে তো না? বাপদাদা কেবল সবুজ পতাকা দেখাচ্ছেন না, বরং নাকারা বাজাচ্ছেন। হে তৃপ্ত আত্মারা, আগামীকাল থেকে তাদের আত্মাদেরকে বার্তা দাও শিবরাত্রিতে বাবার বার্থডেতে অত্যন্ত মুখ মিষ্টিত করো যে হ্যাঁ, তারাও বার্তা পেয়েছে। এ দিলখুশ মিষ্টি সবাইকে শোনাও, খাওয়াও। সাধারণভাবে শিবরাত্রি উদযাপন করো না, কিছু চমৎকার করে দেখাও। তো শিবরাত্রিতে সাধারণভাবে নয়, চমৎকার করে। এই উৎসাহ উদ্দীপনা আছে তোমাদের, যারা প্রথম সারিতে লাইনে আছো তাদের আছে। প্রচুর আড়ম্বর ও জাঁকজমক করো। তারা অত্যন্ত এটা বুঝুক যে শিবরাত্রি কতটা মহত্বপূর্ণ। আমাদের বাবার জন্মদিন, এটা শুনে তারা খুশি উদযাপন তো করুক। বাপদাদা দেখেছেন যে অমৃতবেলায় মেজরিটির স্মরণ আর ঈশ্বরের প্রাপ্তির নেশা খুব ভালো থাকে, কিন্তু কর্মযোগের স্টেজে অমৃতবেলায় যে নেশা থাকে তাতে প্রভেদ হয়ে যায়। কারণ কর্ম করাকালীন সোল কনসাস এবং কর্ম কনসাস দুটোই থাকে। এর বিধি হলো কর্ম করাকালীন আমি আত্মা, কোন আত্মা সেটা জানোই তোমরা। আত্মার যে বিভিন্ন সমান তোমাদের প্রাপ্ত হয়েছে, সেরকম আত্মা করাবন হার হয়ে এই কর্মেন্দ্র দ্বারা কর্ম করাচ্ছি। এই সব কর্মেন্দ্র কর্মচারী, কিন্তু কর্মচারীদের দ্বারা কর্ম করানো আমি করাবন হার। আমি স্বতন্ত্র লৌকিকীয় ডিরেক্টর, নিজের সাথীদের দ্বারা যারা সেবা করার নিমিত্ত, তাদের দ্বারা সেবা করানোর সময়, ডাইরেকশন দেওয়ার সময় ডিউটি করতে করতে সে কি ভুলে যায় আমি ডিরেক্টর। সুতরাং নিজেকে তো বাবা বলেছেন যে সুতরাং নিজেকে কারাবনহার শক্তিশালী আত্মা এটা উপলব্ধি করে কার্য করাও। এই আত্মা এবং শরীর এক করণহার। হ্যাঁ, এই আত্মা এবং শরীর এক করণহার। আরে করাবনহার স্মৃতি মার্চ হয়ে যায়। পুরনো বাচ্চারা তোমাদের সবার জানা আছে যে ব্রহ্মা বাবা শুরুর কালে কি অভ্যাস করেছেন। একটা ডায়েরি দেখেছিলে তো, তাই না? সম্পূর্ণ ডায়েরিতে একই কথা, আমিও আত্মা, যশোদা আত্মা, এই বাচ্চারও আত্মা, আত্মা আত্মা সদা এই ফাউন্ডেশনের অভ্যাস করেছেন। তো ব্রহ্মা বাবা সবসময় লিখতেন যশোদা আত্মা, মানে তার ছেলের নামে নারায়ণ আত্মা, এভাবে করে লিখতেন। মানে সবাই আত্মাকে, বাবা নিজের সন্তানদের সবাই, পরিবারের সবাইকে আত্মারূপে দেখতেন, মানে অভ্যাস করতেন। সুতরাং এটাই প্রথম পাঠ, আমি কে। এর বারংবার অভ্যাস প্রয়োজন, চেকিং প্রয়োজন। এমন নয় আমি তো আত্মাই, অনুভব করো আমি আত্মা করাবনহার হয়ে কর্ম করাচ্ছি। করণহার আলাদা, করাবনহার আলাদা। ব্রহ্মা বাবার আরেক অনুভবও তোমরা শুনেছ, যে এই কর্মেন্দ্র কর্মচারী তো রোজ রাতের দরবার শুনেছ তো না? সুতরাং মালিক হয়ে এই কর্মেন্দ্ররূপী কর্মচারীদের থেকে চাল চলন জিজ্ঞাসা করেছ তো?
না? তো যেমন ব্রহ্মা বাবা এই ফাউন্ডেশনের অভ্যাস খুব পাক্কা করেছেন, সেই জন্য যে বাচ্চারা লাস্টের সাথে ছিল তারা কি অনুভব করেছিল, যে বাবা কার্য করার করলেও শরীরে থাকা সত্ত্বেও চলতে ফিরতে অশরীর স্থিতিতে অনুভব হতো। হয়তো কর্মের হিসাব চুকাতে হয়েছে, কিন্তু সাক্ষী হয়ে না স্বয়ং কর্মের হিসাবের বশ হয়েছেন, না অন্যকে কর্মের হিসাব নিকাশ চুকানোর অনুভব করিয়েছেন। তোমরা জানতে পেরেছ কি ব্রহ্মা বাবা অব্যক্ত হচ্ছেন? জানতে পারোনি তো না? তো এক স্বতন্ত্র সাক্ষী অশরীরী হওয়ার অর্থাৎ কর্মাতীত স্টেজ বহুকাল ধরে অভ্যাস করেছেন, তবেই অন্তেও সেই স্বরূপ অনুভব হয়েছে। বহুকালের এই অভ্যাস কার্যকরী এমন ভেবো না যে অন্তে দেহভাব ছেড়ে দেব না। বহুকালের অশরীরী ভাবের দেহ থেকে পৃথক রাবণহার স্থিতির অনুভব প্রয়োজন। অন্তকাল হয় যুবা নতুবা বুড়ো, অথবা নিরোগ কিংবা রোগী, যে কোনো কারোই জন্যই আসতে পারে। তো অন্তকাল আমাদের যে কারো হতে পারে। অতএব সাক্ষীভাবের বহুকাল অভ্যাসের ক্ষেত্রে অ্যাটেনশন দাও। যতই তো বলেছেন যে যতই প্রাকৃতিক বিপর্যয় আসুক না কেন, কিন্তু এই অশরীর ভাবের স্টেজ সহজভাবে তোমাদের স্বতন্ত্র এবং প্রিয় বাবার প্রিয় বানান। সেই জন্য বহুকাল শব্দকে বাপদাদা আন্ডারলাইন করাচ্ছেন। যাই হোক না কেন, বলছেন যাই হোক না কেন, সারাদিন সাক্ষী ভাবের স্টেজের, রাবণহারের স্টেজের, অশরীরী ভাবের স্টেজের অনুভব বারবার করো, তবেই অন্তমতি ফরিস্তা তথা দেবতা হওয়া উচিত। উচিত নিশ্চিন্ত। বাবার সমান হতে চাও তো বাবা নিরাকার এবং ফরিস্তা ব্রহ্মা বাবার সমান হওয়া, অর্থাৎ ফরিস্তা স্টেজে থাকা। যেমন তোমরা সাকারের মধ্যে ফরিস্তা রূপ দেখেছ, কথাবার্তা শোনার সময়, বার্তালাপ করার সময়, ব্যবসা বাণিজ্য করার সময় অনুভব করেছ বাবা শরীরে থেকে স্বাতন্ত্র্য বজায় রেখেছেন। কার্যবাসী শরীর অশরীরী হওয়া এটা তো অল্প সময়ের জন্য হতে পারে, কিন্তু কার্য করাকালীন সময় বের করে অশরীরী পাওয়ারফুল স্টেজের অনুভব করতে থাকো। তোমরা সবাই ফরিস্তা বাবার দ্বারা এই ব্রাহ্মণ জীবনের আধার নিয়ে বার্তা দেওয়ার জন্য সাকার রূপে কার্য করছো। ফরিস্তা অর্থাৎ দেহতে থেকে দেহের থেকে আলাদা, এবং ব্রহ্মা বাবাকে দেখেছো, এই এক্সাম্পল অসম্ভব নয়। দেখেছো, অনুভব করেছো, যারাই নিমিত্ত হতে পারে। এখন বিস্তার বেশি, কিন্তু ব্রহ্মা বাবা যত নতুন নলেজ, নতুন জীবন, নতুন দুনিয়া বানানোর দায়িত্ব ছিল, এখন কারো ততটা নেই। তো সবার লক্ষ্য হলো ব্রহ্মা বাবার সমান হওয়া, অর্থাৎ ফরিস্তা হওয়া, শিব বাবার সমান হওয়া, অর্থাৎ নিরাকার স্থিতিতে স্থিত হওয়া। কঠিন কি? বাবার তার দাদার প্রতি ভালোবাসা আছে তো না, সুতরাং যার প্রতি ভালোবাসা আছে তার সমান হওয়া। এমনকি যখন সংকল্প রয়েছে বাবার সমান হতে হবে, তখন কোনো কিছুই কঠিন নয়। তো আমরা সংকল্প করলে যদি কারোর প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেরকম হওয়া, তার মতো হওয়া কোনো কঠিন নয়। শুধু বারবার অ্যাটেনশন। সাধারণ জীবন নয়, যারা সাধারণ জীবন যাপন করে তারা সংখ্যায় অনেক রয়েছে, বড় বড় কার্য করার জন্য অনেক রয়েছে, কিন্তু তোমাদের মতো কার্য তোমরা ব্রাহ্মণ আত্মারা ব্যতীত অন্য কেউ করতে পারে না। সুতরাং আজ স্মৃতি দিবসে বাপদাদা বরদান দিচ্ছেন, সমতায় সমীপে এসো, সমীপে এসো, সমীপে এসো। সবাই সীমাবদ্ধতার অবলম্বন, সেটা সংকল্প হোক বা বল অথবা কর্ম কিংবা সম্বন্ধ সম্পর্কে সীমাবদ্ধতার যে কোনো অবলম্বনই হোক, নিজের মনের তরিকে এই সীমিত অবলম্বন থেকে মুক্ত করে দাও। জীবনী থেকে মুক্ত জীবন মুক্তির এমন অলৌকিক অনুভব এখন থেকে বহু সময় ধরে করো। আচ্ছা, চতুর্দিকের বাচ্চাদের থেকে বাবা অনেক পত্র পেয়েছেন, এবং যারা মধুবনের তাদের ক্রোধ মুক্ত হওয়ার রিপোর্ট সমাচারও বাপদাদার কাছে পৌঁছেছে। তোমাদের সাহসের জন্য বাপদাদা খুশি। আগামী সময়ে মুক্ত থাকার জন্য সহনশক্তির কবচ পরে থেকো। তো যতই কেউ চেষ্টা করুক, কিন্তু তোমরা সদাই সেফ থাকবে। এমন সর্বদৃঢ় সংকল্পধারী সদা স্মৃতি স্বরূপ আত্মাদের সদা সর্বযোগ্যতাকে প্রয়োজনের সময় কার্যে প্রয়োগ করে, এমন বিশেষ আত্মাদের সদা সর্ব আত্মাদের জন্য করুণাকর আত্মাদের সদা বাপদাদার সমান হওয়ার সংকল্পকে সাকার রূপে যারা নিয়ে আসে, এমন খুব খুব প্রিয় এবং স্বতন্ত্র বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার।
ডবল ফরেনার্স এর ডবল নেশা আছে, কেবল ডবল নেশা আছে, কারণ তারা মনে করে আমাদের মতো বাবা দূর দেশের তো না, আমরাও তো দূর দেশ থেকে এসেছি। বাপদাদা ডবল বিদেশি বাচ্চাদের একটা বিশেষত্ব দেখেছেন যে দ্বীপ থেকে দ্বীপ জালে অনেক দেশে বাপদাদার জাগ্রত সমূহ দীপকের দেওয়ালি উদযাপন করেছে। এমনকি এখনও বাপদাদা শুনেছেন যে কত দেশে এসেছে, 35টা দেশ থেকে বাচ্চারা এসেছে। আর বাইরে কত হবে, তো ডবল বিদেশিদের বার্তা দেওয়ার প্রবল আগ্রহ আছে। বাপদাদা দেখেছেন যে প্রতিটা গ্রুপে 35-30টা দেশের বাচ্চারা থাকে। অভিনন্দন সদা নিজেও উঠতে থাকো এবং ফরিস্তা হয়ে উড়তে উড়তে বার্তা দিতে থাকো। এটা ভালো বাপদাদা, কেবল 35 দেশের তোমাদের দেখছেন না, অন্য দেশের তাদেরকেও তোমাদের সাথে দেখেছেন। তো তোমরা নম্বর 1 বাবার সমান হতে চলেছ তো না, নম্বর 1 নাকি নম্বর অনুক্রমিক হতে চলেছে? নম্বর 1, নম্বর ক্রম নয়। নম্বর 1 হওয়া অর্থাৎ যারা সবসময় উইন করো, যারা উইন করে তারা 1 হয়। তোমরা এরকমই তো না? খুব ভালো, তোমরা বিজয়ী আর সদা বিজয়ী হয়েই তোমরা থাকো। আচ্ছা, যেখানে যেখানে যাবে সেখানে অন্য সবাইকে স্মৃতি জাগিয়ে দাও যে সব ডবল ফরেনারকে 1 নম্বর হতে হবে। আচ্ছা, সবাইকে স্মরণ দিও, বলছে সবাইকে স্মরণ করিয়ে দিও সেটা। আর তোমরা এখানে শিবরাত্রি উদযাপন করছো, কিন্তু বার্তা দিতে পারো তো না। সুতরাং সংখ্যায় তোমরা যত আছো তার ডবল সংখ্যা পরের সিজনে হতেই হবে। হবে তো না? হতেই হবে। আচ্ছা, বাপদাদা সহ মাতাকে, গোপালের প্রিয় মাতাদের হৃদয়ে অনেক অনেক স্মরণ স্নেহ দিচ্ছেন। এবং পাণ্ডব, তারা উইথ হোক বা প্রবৃত্তির, পাণ্ডব সদা পাণ্ডবপুত্রের সাথী থেকেছে। এমন সাথী পাণ্ডবদেরও বাপদাদা অনেক স্মরণ স্নেহ দিচ্ছেন। টিচার্স ভাবছে বাবা আমাদের দেখছেন না, তিনি দেখছেন। তাই বলছে বাবা দাদিজির সাথে। আজকের দিন কি স্মরণে আসে? উইল পাওয়ার পেয়েছো তো না? উইল পাওয়ার্সের বরদান রয়েছে। খুব ভালো পার্ট প্লে করেছো, এর জন্য অভিনন্দন। তোমার জন্য সবার অনেক আশীর্বাদ আছে। তোমাকে দেখে সবাই খুশি হয়ে যায়, তুমি কিছু বলো বা নাই বলো। তোমার যদি কিছু হয় না তাহলে সবাই এমন ভাবে যেন তাদেরই হচ্ছে। এতটাই ভালোবাসা রয়েছে, সবার আছে। আমারও সবার প্রতি অনেক ভালোবাসা আছে। সবার প্রতি তো ভালোবাসা আছে, এই ভালোবাসায় সবাইকে চালনা করছে। ধারণা কম হোক বেশি হোক, কিন্তু ভালোবাসা চালাচ্ছে। খুব ভালো। ইস্যু দাদির সাথে ইনিও তার হিসাব চুকিয়ে দিয়েছেন। ইস্যু দাদি পড়ে গিয়ে তো তাকে বিশ্রাম নিতে হয়েছিল, এটা কোনো ব্যাপার নয়। এনার সহজ পুরুষার্থ সহজে হিসাব চুকে গেছে। শুয়ে থাকার সময়ই এটা সহজে হয়ে গেছে। বিষ্ণুর মতো তোমার আরাম প্রাপ্ত হয়েছে। আচ্ছা, তবুও তুমি সাকার দিন থেকে এখনো পর্যন্ত যোগ্য রক্ষক হয়েছ। তো ইস্যু দাদি যোগ্য রক্ষক ছিল। যোগ্য রক্ষক হওয়ার অনেক আশীর্বাদ থাকে। সব দাদি বাপদাদার অনেক অনেক সমীপে আছেন, সমীপ রত্ন তারা। তার সবার কাছে দাদিদের মূল্য আছে। সংগঠনও ভালো। তোমরা সব দাদির সংগঠন এত বছর ধরে যজ্ঞের রক্ষা করেছ এবং করতেও থাকবে। এই একতা সব সফলতার আধার। বাবা মধ্যিখানে আছেন। বাবাকে তোমরা মধ্যিখানে রেখেছ। এটা খুব ভালো অ্যাটেনশন দিয়েছো। আচ্ছা, তোমরা সবাই বলছে তোমরা সবাই ঠিক আছো? বরদান, সর্বসম্বন্ধের দ্বারা এক বাবাকে নিজের সাথী বানিয়ে সহজ পুরুষার্থী ভব। সর্বসম্বন্ধের দ্বারা এক বাবাকে নিজের সাথী বানিয়ে সহজ পুরুষার্থী ভব। স্পষ্টীকরণ, বাবা স্বয়ং সাথের দায়িত্ব পরিপূর্ণ করার অফার করেছেন। বাবা স্বয়ং সাথের দায়িত্ব পরিপূর্ণ করার অফার করেছেন। যেমন সময় তেমন সম্বন্ধ দ্বারা বাবার সাথে থাকো আর সাথী বানাও। যেখানে সদা সাথও আছে এবং সাথীও আছেন, সেখানে কোনো মুশকিল হতে পারে না। যদি কখনো নিজেকে একলা অনুভব করো, তবে সেই সময় বাবার বিন্দু স্মরণ করো না। সমূহ প্রাপ্তির লিস্ট সামনে আনো। ভিন্ন 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 সময়ের মনোরম অনুভবের কাহিনী স্মৃতিতে নিয়ে এসো। সর্বসম্বন্ধে রস অনুভব করো, তবেই পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে এবং সহজভাবে পুরুষার্থী হয়ে যাবে। স্লোগান, বহুরূপী হয়ে মায়ার বহুরূপ যদি পরখ করে নাও, তবে মাস্টার মায়াজিত হয়ে যাবে। তো বাবা আমাদেরকে কি বলেছেন? যে বহুরূপী হয়ে মায়ার বহুরূপ যদি আমরা পরখ করতে পারি, তবে আমরা মাস্টার মায়াজিত হতে পারবো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা।
আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য। ওম শান্তি।